السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي شكرا لله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
নতুন দিন জুমার দিন মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সাথে কোরআনে হাকিমের সূরা জিনের প্রথম কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো আয়াত নবীর সামনে রেখে কিছু দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ যে শ্রেণীগুলো সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য শ্রেণী হচ্ছে জিন জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের চেহারাকে আকৃতি দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সৃষ্টি হিসাবে আমি মানুষ জাতিকে তৈরি করেছি। তো মানব আকৃতির যে সূরত যেটা দেখা যায়, এর থেকে ভিন্ন কোনো আকার ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দান করেন নাই। মানুষ ইচ্ছা করলে সাপ হইতে পারবে তো পারবে না, ইচ্ছা করলে কি কোন পশুর আকৃতি ধারণ করতে পারবে তো পারবে না। মানুষকে আমি একটা সূরত দিয়েছি, সেটা হলো তাকে দেখা যাবে বাহ্যিক সূরত, এবং সেই সূরত থেকে তার ইচ্ছা অনুযায়ী সে যে কোনো সময় পরিবর্তন করার ক্ষমতাও তার দেওয়া হয় না। যে মানুষ ইচ্ছা করলে তার চেহারাকে পরিবর্তন করবে এই ক্ষমতা মানুষকে দেওয়া হয় না। ইচ্ছা করলে মানুষ অন্য কোনো রূপ ধারণ করবে এই ক্ষমতা দেওয়া হয় না। পক্ষান্তরে জিন জাতি, এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ যে ক্ষমতা দিয়েছেন, সে যখন যেভাবে ইচ্ছা সে আকৃতি ধারণ করতে পারে। পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টির আকৃতি সে ধারণ করতে পারে না। সে কখনো বা সাপের আকৃতি ধারণ করে, কখনো আবার শিয়াল, কুকুর, ভিন্ন কোনো প্রাণীর আকৃতি সে ধারণ করতে পারে, আবার সে মানুষের আকৃতি ধারণ করতে পারে। এটা জিনের বিশেষ একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতা দেওয়া। সে বাতাসের সাথেও চলতে পারে, পশু পাখির রূপ ধরেও সে চলতে পারে। বর্ণিত আছে মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় মাপের বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তিনি রাত্রিবেলা উঠেছেন নামাজ পড়ার জন্য। তো দেখে সে তাহাজ্জুদ করবে, সেখানে একটা সাপ ওনাদের আসে। সে চিন্তা করলেন এই জায়গায় সাপ, এজন্য তিনি সাপটাকে বেঁধে ফেললেন। তার হাতের লাঠি দিয়ে মারার পরে তিনি দেখেন মানুষের আকৃতি ধরে দুইজন পুলিশ চলে আসছে। পুলিশ আইসা করে চলে আমাদের সাথে যাওয়ার পরে রাত্রিবেলা তাকে নিয়ে যাওয়া হয়েছে দিনের বাজারে। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তো একজন বড় মাপের আলেম, বড় বুজুর্গ, আপনি গতকালকে আমাদের এক ভাইকে মেরে ফেলেছেন। রাত্রিবেলায় আপনি আমাদের এক ভাইকে মেরে ফেলেছেন। তখন তিনি চিন্তা করলেন না মানুষের বাড়িতে কি বলে মার বাড়িতে সাপের আকৃতি ধারণ করেছিল, তাকে আপনি মেরেছেন। তিনি আমাদের ভাই, তাকে কেমন বললেন? তো সে সাথে
যে আকীদা ধারণ করেছে স্বাভাবিক হিসেবে মানুষ এই জন্য মেনে ফেলেছে। সে কি জানেন? সে কিন্তু আপনার ছাত্র, সে আপনার ছাত্র, সে ছোট, সে বুঝে নাই, বয়স কম, সে আপনার কাছে দিনের বেলা ক্লাস করে, হাদিস পড়ে, সে আপনার কাছে পড়ে। আমাদের অনেক সন্তান আছে, আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে যারা আপনার কাছে পড়াশোনা করে, এই জন্য আপনি যে কাজ করেছেন কাজটা ঠিক করেন, এগুলো তো আসলে ঠিক। সে আপনার বর্ষের মধ্যে থাকে, সে আপনার কাছ থেকে হাদিস পড়ে। তো জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করার সেই যোগ্যতা দিয়েছেন। কখনো সেই সাথে আকৃতি ধারণ করতে পারবে, যে কোনো পশু পাখির আকৃতি তার ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জিন সৃষ্টিগতভাবে তৈরি করা হয়েছে জিনকে আগুন থেকে। সূরা জিন নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরা জিন। তো সেই সূরার মধ্যে যে বিষয়টা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন, তখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আপনার নিকট আত্মীয় এবং আপনার পরিবারের লোক যারা, তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ বিধান নাযিল করে দিলেন, ওয়া আনদির আশিরাতাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর ভয় দেখান, কালেমার দাওয়াত দেন। নিকট আত্মীয় তো তিনি তার নিজের আশেপাশের লোকদেরকে লম্বা সময় দাওয়াত দিলেন, কিন্তু ইসলাম ধর্ম স্বল্প সংখ্যক মুসলিমকে গ্রহণ করবে। তখন তিনি চিন্তা করেছিলেন হয়তো একটু দূরে গেলে তখন মানুষ হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই জন্য তিনি তায়েফ গিয়েছিলেন। তো তায়েফ থেকে আসার পথে একটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। তখন এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসে এবং আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনা বলতে গেলে লম্বা সময় লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন, যে রাসূল আপনি জানিয়ে দেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কুল উহিয়া ইলাইয়া, রাসূল আপনি বলেন, উহিয়া ইলাইয়া, আমার উপর ওহী নাযিল করা হয়েছে, আন্নাহু ইসতামা'a নাফারুন, আন্নাহু ইসতামা'a নাফারুন, যে একটা দল খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, খুব মনোযোগ দিয়ে শুনেছে। আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন, জিন জাতি থেকে একটি দল খুব মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং শুনে তারা এই কথা বলেছে, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এমন এক কালাম শুনেছি যে কালাম খুবই আশ্চর্যজনক, খুবই বিস্ময়কর কালাম। এমন এক কালাম আমরা শুনেছি, এই কালাম কি? দেখো কুরআনে কারীম। এই কুরআনে কারীম সম্পর্কে জিন জাতি আবার অন্যদেরকে বলে, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, এই কুরআন এমন এক কিতাব, কুরআন এমন এক কিতাব, এই কিতাবের প্রতি মানুষ ঈমান রাখলে, আমল করলে এই কুরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, কুরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না বিহি, এই জন্য আমরা এই কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি। ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আর কাউকে আল্লাহর সাথে শরীক করব না। সুবহানাল্লাহ। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة
আল্লাহ তাআলা একক, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়াতা। আল্লাহ এমন এক সত্তার নাম যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। আমরা পৃথিবীর মধ্যে গুনতে গেলে অনেক সময় 1 2 3 4 করে গুনি। আল্লাহ বলেন একের পরে আর কোনো সংখ্যা নাই, একের আগেও আর কোনো সংখ্যা নাই। কই শেষের কোনো সংখ্যা নাই, শেষের কোনো সীমা নাই। লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়া। হুয়াল্লাহ, তিনি আল্লাহ, যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই, যার কোনো শুরু নাই, যার কোনো শুরু নাই, শুরু নাই, শেষ নাই, তিনি একমাত্র আল্লাহ। যার কোনো সন্তান নাই, তিনি আল্লাহ। যার কোনো স্ত্রী নাই, তিনি আল্লাহ। যার কোনো আত্মীয় স্বজন নাই, তিনি হলেন আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তিনি ব্যতীত আর কোনো রব দুনিয়ার মধ্যেও নাই, আর ওই কাদাও নাই, এই কাদাও নাই। হুয়াল্লাহ, তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন তোমরা মানুষ হয়তো আল্লাহকে চিনতে ভুল করবে, এই জন্য আল্লাহ কিছু আলামত করে দিয়েছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন। তার বাকি নামগুলো বলা হয়েছে হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহকে জানো, আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাকে জীবন দান করেন। আল্লাহকে জানো, আল্লাহ হলেন ওই সত্তার নাম যেই সত্তাই তোমাকে মৃত্যু দান করে। আল্লাহ ওই সত্তার নাম। এখন জিন বলে ওয়াল্লাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আমাদের রব এত মর্যাদাওয়ালা, এত মহামান্বিত রব, যিনি কোনো স্ত্রী গ্রহণ করেন না, যার কোনো সন্তান নাই, যার কোনো আত্মীয় স্বজন নাই, যার কোনো প্রতিবেশী নাই। তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি হলেন আমাদের রব। কিন্তু আমাদের মধ্যে কিছু বোকা আছে। وأنه يقول سفيهنا وأنه كان يقول سفيهنا على الله شططا। কিছু বোকা আছে, এমন বোকা যেই বোকারা নাকি বলে আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথা তারা বলতে চায়, আল্লাহর সন্তান আছে, তারা বলতে চায় আল্লাহর স্ত্রী আছে, অর্থাৎ তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। এমন কিছু বোকা আছে আমাদের মধ্যে, এমন কিছু নির্ভুল আছে, এমন কিছু মূর্খ আছে, ভক্ত আছে, যারা বলে أنه كان يقول سفيهنا على الله شططا। তো এই যে ধারণা, এই ধারণা আমাদের মধ্যেও কিছু চিন্তা করে, এমন ধারণা করে। সাফিহুনা, সাফিহ মানে বোকা, অজ্ঞ, মূর্খ, জাহেল, জানে না, বুঝে না, এমন কিছু জিনও আছে। এমন কিছু জিনও আছে, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, জিন আল্লাহ চিনল, জিন কোরআন চিনল, জিন রাসূল চিনল, জিন ইসলাম চিনল, দ্বীন ধর্ম চিনল। যে জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মানুষের সাথে বারবার বসার মতো সুযোগ করে দেয় নাই, রাসূলের সম্পদে বারবার দেওয়ার সুযোগ করে দেয় নাই, কারণ এখানে মানুষ থাকে। ওরা সাধারণত মানুষের সাথে চলাফেরা খুব কম করে, খুব বেশি না, খুব কম। ধরা যায় না যে সেই কি জিন, ধরা যায় না। কিন্তু তারা ইসলাম চিনল, তারা আল্লাহ সম্পর্কে জানলো। কিন্তু আল্লাহ মানুষ হইয়া সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইলেন, মর্যাদার সর্বোচ্চ শিখরে সমাসীন করলেন। এত বিশাল মর্যাদা দেওয়ার পর বোকার মতো আমরা আল্লাহ সম্পর্কে অজ্ঞতাপূর্ণ কথা বলি, অজ্ঞতাপূর্ণ কথা বলি। বর্তমান বাংলাদেশের মধ্যে বিশাল এক ইস্যু হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বাউলদের এক বিশাল মিশন শুরু হয়েছে। বাউল, আপনারা ছিলেন না বাউল শিল্পী, জারি গান গান, সারা দেশ জুড়ে তুরপাল শুরু হয়ে গেছে। কি হয়েছে? আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আছে, আবুল সরকার নাম, কি নাম? নাম আর কামের সাথে আল্লাহ মিলাইছে, আসলেও আবুল, বাস্তবে আবুল। আর বাংলায় নাম রাখছে আবুল, বাস্তবেই সে আবুল। আবুল মানে আমরা কি বুঝি? আর সমাজের মানুষ আবুল কয়ে, আবুলের বাচ্চা আবুল, কি বুঝায়? বলদ, বলদ, বলদ মানে বুদ্ধির স্বল্পতা, বুদ্ধিহীনতা, মুডা বুদ্ধি। ওর বাংলায় নাম রাখছে আবুল, আসলেও বাস্তবে আবুল। ওই বলে যে আল্লাহর মুখ কয়টা, আল্লাহর ভাষা কই, মুখ কই, এই সমস্ত শব্দ মুখ দিয়ে বলা যায় না। যে সমস্ত শব্দ আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহর মুখ কই, ভাষা কই, এটা ওর পাগলে ধরে না।
সে আল্লাহ সম্পর্কে এই সমস্ত কথা বলার পরেও আমরা নিজেদের সামান্য দুনিয়ার স্বার্থে তার পক্ষপাতিত্ব করতেছি। কেন? আমি যদি তার পক্ষে যাই আমার ভোট আসবে, কিছু আবার সরকারের অনুসারীরা আমাকে ভোট দিবে, কিছু ভোট দিবে। এই ভোটের জন্য বড় চেয়ারে পয়সা সুন্দর করে বলতেছে আউল এটা বাংলাদেশের একটা সাংস্কৃতিক, এটা ধ্বংস হয়ে গেলে, এটা পাবো কোথায় আমরা? আজীব কথা। সে আল্লাহ সম্পর্কে বলবে তার বিধান একটাই, তাকে হত্যা করা, বিকল্প কোনো পথ নাই। তার হত্যা তার দ্বিতীয় কোনো সুযোগ নাই। আইন চলবে না, আইন চলবে আল্লাহ। এখানে কথা পরিষ্কার, এখানে কোনো মানুষকে নিয়ে বলে নাই, রসুলকে নিয়ে বলে নাই, স্বয়ং আল্লাহকে নিয়ে বলেছে মুসলমানের দায়িত্ব তাকে হত্যা করা। সেখানে আমরা মুসলমান দাবি করতেছি ঠিকই, চেয়ারে বসে আছে আবার বলতেছি যে না, আমল সরকারকে রক্ষা করতে না পারলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমল সরকার কি না ছিল? আমল সরকারকে ধ্বংস করতেছি আমরা, অথচ আমল সরকারের উপর হত্যা ওয়াজিব সে নিজেই করেছে। আমল সরকারের উপর হত্যা সে নিজেই ওয়াজিব করেছে। সে এক জায়গায় এমন কথা বলে নাই, বারংবার সে একাধিক মজলিসের মধ্যে সে বলেছে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে। সে এক সূরার তরজমা করে আমি আজকে শুনলাম, সূরার তরজমা করে ছাগল কতবার হয় আমল সরকারে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলেছে নাস মালিকিন নাস, মালিকেও নাচে, সবাই মিলে নাচে। এরপরেও আমাদের মূর্খ সমাজের ব্যক্তিত্বরা বন্ধ মুখরা তাদের পক্ষপাতিত্ব করে। এত বড় বড় আমল সরকার, ওটা তো এক আমল, আর বড় আমল চেয়ারে বসে রয়েছে। পয়সা বলতে না, তার যদি আমরা তাকে আটক করি, যদি আমরা তার কোনো ক্ষতি করি, তাহলে এই দেশের সাংস্কৃতিক সভ্যতা নষ্ট হয়ে যাবে। আরে সাংস্কৃতিক বুঝছে রে, বুঝতে ওয়ালা সাংস্কৃতিক ওয়ালা। এই জন্য বলতেছে কি আল্লাহ এরা বুড়া সাবিহুনা আলাল্লাহি শাতাতা, আল্লাহর ব্যাপারে তারা অজ্ঞতাপূর্ণ কথা বলে, অজ্ঞতাপূর্ণ কথা বলে, তারা মূর্খ। কিসের সমাজের চেয়া? আপনি কাকে দিয়ে বুঝ দিবেন? আল্লাহকে দিয়ে বুঝ দেওয়া সম্ভব? আল্লাহ জাতের উপর আঘাত আসবে আর মুসলমান সেটাকে মেনে নেবেন? হতে পারে না, অসম্ভব। হতে পারে না, অসম্ভব। এরকম আবাল তাবাল বাংলাদেশে আগেও অনেক ছিল। তসলিমা নাসরিন নামে একজন ছিল, আপনারা অনেকে নাম শুনেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, তাসলিমা নাসরিন কিন্তু একজন প্রসিদ্ধ লেখিকা ছিল, সে লেখা জানতো ভালো। সে চলে যাওয়ার কারণে বাংলাদেশের লেখক সমাজ কি নষ্ট হয়ে গেছে? হয় নাই তো? সে চলে যাওয়ার কারণে বাংলাদেশের কারো হাত ভাঙিয়া আসমান ভাঙিয়া বাড়ি পড়তে হয় নাই তো এখন? তাহলে আমার সরকারকে যদি, আবুল সরকার তাকে যদি আটক করা হয়, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে কিসের বাউল শিল্পী নষ্ট হবে? বাস্তবতা হলো ওই এক কথায় রসুলের পুরা কিন্তু সব আর এক জায়গায়। ওই ধর্ম যেটা, সেটা না হিন্দু না মুসলমান, এটা নাম হলো বাউল গোষ্ঠী। ওটার নাম কি? বাউল গোষ্ঠী। আসলে বাউল না ফাউল। এরা বাউল না, এরা কি? ফাউল। খেলার মধ্যে যখন মাঠের বাহিরে চলে যায়, গোলটা বল বাইরে চলে আসে, যখন ফাউল হয়, এটা একটা ফাউল গোষ্ঠী। এটা কি গোষ্ঠী? ফাউল গোষ্ঠী। এদের ধর্ম চিন্তা এবং ধর্মতাত্ত্বিকতা কি জানেন? এদের মূল চাবিকাঠি হলো, আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ না, ওরা বলে লা ইলাহা লালন বলে। লালন 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 নাম শুনছেন আপনারা? লালন লালন। আরে বাউলের বাউল, এর নাম বাবার কি আছে? লালন সরকার। এটা আবুল সরকার, ওটা লালন সরকার। আমরা ঘোরা জানি না, ঘোরা না জানাতে আমাদের জায়গায় জায়গায় ঢোকা। আমরা তো মনে করি আমার এই কথা তো ঠিক হই, সুবিবাদ নষ্ট হয়ে যাবে, এই নষ্ট হয়ে যাবে, সেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই যে তর্জমা উঠাইছে সূরা ইখলাসের, এই তর্জমা আজকে আমি শুনে আসছি যে আল্লাহর কাছে, মানুষের কাছে, সবাই মিলে আছে। এগুলোর কি অর্থ? এগুলোর অর্থ এগুলো নাউজুবিল্লাহ কয়বার পড়বেন? একবার। প্রত্যেকবার নাউজুবিল্লাহ বললেই বা কি হইব? এগুলো অর্থ এগুলো। তাহলে সরাসরি কোরআনের উপর আঘাত। আবার বলতেছে তারা বলে মুসলমান, আবার বলে মুসলমান সাংস্কৃতিক সভ্যতা বলে নষ্ট হবে, এদেরকে ধ্বংস হবে। আজীব কথা, এটা আজীব কথা। সরল করা মুসলমানদেরকে। আবার কেউ কেউ আছে তারে রাস্তা আছে আন্দোলন যেতেছে কাউদের পক্ষে আন্দোলন করা নাকি। আর এটা তো ইমান আছে নাকি মুসলমানকে, কই তোরা হিন্দুকে হিন্দু না। এটাকে বলে দুদিন বান্দা কম মাচুর, না পায় সজাগ না পায় কুল। এরা হিন্দু না, মুসলমান না। মুসলমান হইলে কবর পাইতো,
হিন্দু হইলে শ্মশানে না তারা ঘুরতো, এখন সে হিন্দু না তারা কি করবে? এই জন্য তার কপালে গুরুস্থানও নাই, তার কপালে শ্মশানও নাই। এরা বাস্তবে এরা মুসলমান না, এরা হিন্দুও না। কারণ হিন্দুরা গোটা পৃথিবীর এমন হিন্দুর সংখ্যা খুবই বিরল যারা আল্লাহ সম্পর্কে এত জঘন্য ভাষা ব্যবহার করেছে, এত অসভ্য ভাষা ব্যবহার করেছে, এত অশ্লীল ভাষা ব্যবহার করেছে, ওই হিন্দুরাও সাহস পায় নাই। আবুল সরকার যা করেছে, শুধু আবুল সরকার না, এই আবুল সরকারের সাঙ্গপাঙ্গ অনুসারীরাও এগুলোই করে। তারা বিভিন্ন মজলিসের মধ্যে বসে, বিভিন্ন অনুষ্ঠানে বসে সাধারণ যারা মুসলমান, সরল করা মুসলমান, তাদেরকে মাঝে মাঝে দুই চারটা আরবি করার চেষ্টা করে। আরবির নামে আবার আরে তোকা কিছু, আসলে তো আরবি পারে না, কারণ তাদের কোনো পড়ালেখা নেই। বাস্তবতা হলো এখানে আপনারা গ্রামে দেখেন না, যারা মুরব্বী আছেন তারা ভালোই বুঝবেন, বিয়ার সময় জারি গান গান, এখন এটা বলে গেছে গ্রামগঞ্জে এখনো আছে জারি গান গায়। কি গান? আপনারা জানেন নাই? আমার কথা ভালো ভালো কথা, জারি গান গায়। জারি গানে কি হয়? যে গায় সেও জানে না, জারি গানে যে গায় সেও জানে না। এই জন্য এটা জারির গান, মানে আগে জারি ছিল, এখনো জারি গান আছে। আমিও বুঝি নাই, আমার বাবাও বুঝি না, আমার সত্য গোষ্ঠী বুঝে নাই, এই জন্য এটার নাম জারি গান। নতুন গান হয়তো গান যেটা বোঝা যায় এটা বোঝা যায় না, তো বোঝা যাবে এই গান গাছ নিয়ে এই গান গাই, এই জন্য এটা জারি গান। আরে বেটা আমার আগে যে গাইছে এও বুঝে নাই, এও জারি করে আসছে, আমিও জারি রাখতাছি, আমার পরে যে গাবে সেও জারি গাবে, সেও বুঝতে পারে এগুলোর অর্থ কি কইতে চায়। পাগলের দল এগুলো করে কি স্টেজে বসে ওদের যে অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম তারা মজাকর বিষয় বানায়, ইসলাম থাকে হাস্যকর এখানে উপস্থাপন করে, হাস্যকর এখানে উপস্থাপন করে, পরে তো করে সেখানে সরাসরি রাসূল এবং কোরআন এবং হাদিস দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এখন একজন এমন কথা বলেছে যে কথার কারণে তৌহিদ জনতা একাত্মবাদে বিশ্বাসী মুসলমানরা মানতে পারে নাই, বাধ্য হয়ে তাকে আটক করেছে। এখন আবার আরেক দল সুবিধাবাদী চিন্তাবাদী নাম দেয় পাক্কা মুসলমান। আবার যারা এই আবুল সরকারের পক্ষপাতিত্ব করতেছে, সে যত বড় নেতাই হোক না কেন, সে যত বড় দলের চেয়ারপারসন হোক না কেন, সে মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না। সে পরিষ্কার কোরআনকে অস্বীকার করেছে, সে আল্লাহকে অস্বীকার করেছে, সে তো মুসলমান হতে পারে না। আবার কিসের মুসলমান সভ্যতা বলে? কিসের মুসলমান সভ্যতা? তারা বলতে চায় যে আবুল সরকারকে প্রতিহত করা মানে মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতিকে বন্ধ করে দেওয়া। আসলে সে কি মুসলমান? নাকি মুসলমানের সংস্কৃতি হতে পারে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করবে? এটা কিসের আবার মুসলমানের সংস্কৃতিকতা? আজকে প্রায় 13 পৃষ্ঠা পড়লাম বলে একটা বই 13 পৃষ্ঠা পড়লাম, শুধু হাসি আসে। এটা কোন ধরনের ধর্ম বাবা? ওদের ধর্মের মধ্যে এগুলো আপনাদের জানা দরকার। না জানলে আপনারা বুঝবেন না, জায়গায় জায়গায় হাত দিবেন, হাত দিয়া ওই আল্লাহ রাসূলের ওই হাদিস বাস্তবায়ন করে ফেলবেন। আল্লাহ রাসূল বলছেন যে অচিরেই এমন এক জমানা আসবে, আবু হুরায়রা কাযিবু বিল আ'মাল ফিতানান কাকাতাই লাইল মুসলিম। হে আবু হুরায়রা, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, শুনে রাখো, অচিরেই এমন এমন ফিতনা আসবে যে ফিতনাগুলো কাকাতাই লাইল মুসলিম, অন্ধকার রাত্রি টুকরা যে অন্ধকার থাকে, মানুষ কোন চিনে না, দিশাহারা হয়ে যায়, এর থেকেও আরো বেশি অন্ধকার চলে আসতেছে। দ্রুত আমল করো, আমল করো, অচিরেই কিন্তু এমন ফিতনা চলে আসবে। কি হবে ফিতনাতে? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। পুরো মুমিন সে সকালবেলা মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। বিকালবেলা সে মুমিন, সকালে আবার সে কাফের, সকালের মুমিন বিকালে কাফের, তার ঈমান চলে যাবে। আমরা তো মনে করি যে কালেমা পড়ছি আর কোনোদিন ঈমান যাবে না, ঈমান পাক্কাভুক্ত হয়ে গেছে। না, ঈমান যাওয়ার অনেক কারণ আছে, ঈমান চলে যায়। দুনিয়ার সব জিনিস যেমন জায়েজ হয়ে যায়, মানুষের ঈমান নামক এই মহা দৌলতটাও অনেক সময় হারায় যায়, তখন সে আর মুমিন থাকে না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে, কোরআন এবং হাদিসের উপরে পরিষ্কার বিশুদ্ধ করবে, তারা মুমিন থাকতে পারে না, সাথে সাথে সে নাস্তিক জিন্দিক। আর যখন সে নাস্তিক হয়ে যাবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, বিকল্প কোনো শাস্তি হতে পারে না। 3 মাস রাখবেন, দাওয়া আদায় করবেন, করার পরে আবার বাসায় পাঠিয়ে দিবেন, আবার যা এই সেই তা বলবে, হতে পারে না। এই জন্য আপনারা যারা মুরব্বী আছেন, অনেকেই জারি গান আগে করে শুনতেন, এখনো অনেকে শুনেন, সেই অভ্যাস অনেকটা আছে জারি গান। আপনি কি বুঝেন? আপনারা জিজ্ঞাসা করে আপনি জারি গান শোনেন, আপনি বুঝেন এই গানের মধ্যে কি করে?
যারা গায় সেও জানে না, মানে মুখ দিয়া যা আসে তাই বলে, এটা তার জায়গা। আরো যদি সহজে বলি, মুখ দিয়া যা বের হয় এটাই জায়গা। এখন চারি গান গাবে, এটা তো কোনোদিন মুসলিম সভ্যতা হতে পারে না। তাহলে কেন আপনারা ইসলামকে পুঁজি করে কেন আপনারা ইসলামকে প্রাধান্য দিচ্ছেন? রাজনীতি করবেন করেন, রাজনীতি করবেন তো করেন, সমস্যা নাই, কিন্তু এই রাজনীতির অর্থ এটা না আখিরাতকে বিসর্জন দিয়ে দুনিয়ার সামান্য নেতৃত্বের কারণে আপনারা এগুলো করবেন, হতে পারে না। অনেক দলের নেতা, বড় বড় নেতা, চাবাও বাবা, এদের মাথা নষ্ট, বাউন্নে দোষে বাউন্নে যে কোনো করলে ফেরাইতে কেন? একদিকে মালিকদের দুর্বল হয়ে যাচ্ছে তৌহিদ জনতা আন্দোলনে, অপরদিকে তারা এই বাউলকে রক্ষা করবার জন্য বিভিন্ন জায়গায় মাঝহার নামে একজন আছে, এর মাঝহার আবার বেশ ধরে বাউলদের মতো, সেও নিজের অনেক বড় বুদ্ধিজীবী মনে করে। আসলে এদের বুদ্ধিজীবীতার পরিচয়টা কি? একজন না বাংলা শিক্ষিত, না আরবি শিক্ষিত, না দুনিয়া, না আখেরাত। আপনারা বিশ্বাস না হয় জিজ্ঞাসা করেন, যে এই কথা বললো কুল আউযু বিরাব্বিন নাস, নাস আল্লাহ আছে, মালিকিন নাস মালিক আছে, তরফ নাস মানুষ আছে, সবাই আছে, তাকে জিজ্ঞাসা করেন তো তোর কোন ভাবাই কোথায় যাচ্ছে এটা বের করতে? তুই যে কথা বলবি কোথায় পাইছো সেই কথা? তাকে 1 মাস না 1000 বছর সময় দিতে পারলো সে বের করতে পারবে না। তাহলে এই কথাটা কোথা থেকে বললো? আত্মাসি বললো, এই তো ও বের করো, কোথায় কথা লেখা আছে? কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই, অসম্ভব, তা হতে পারে না। কারণ যে আরবি সম্পর্কে ন্যূনতম তার কোনো আকল নাই, সেও এগুলো বলতে পারে না। ও আরবি না, ওর মন করা পাগল গেছে, পাগল। আসলেও পাগল পাগল না, পাগল পাগল, এটা আরেক পাগলের দল, নিজেরা আবার দাবিও করে এরা নাকি পাগল। বাস্তব পাগল এরা, অবাস্তব পাগল না। একটা রূপ যদি দেখাইতে পারে যারা শিক্ষিত, শিক্ষিতরা এখানে কেউ শিক্ষিত না, কারণ তারা যা বলে সব মনে চাইছে তো বলে, কেউ আগে বলছে তো বলে, এগুলো বই কিংবা কিতাব ভিত্তিক কোনো জ্ঞান অর্জন নয়। যা মুক্তি আসে তাই বলে, যা মুক্তি আসে তাই বলে, এটার নামে কি? বাউল গান, জারি গান। এখন পুরা দেশে চলতেছে এই টপিক একটাই, বাবুল সরকার, বাবুল সরকার। বাস্তবতা হলো বাংলাদেশের এখন 5-7 জন লোকরে যদি ফাঁসি দেওয়া হয় কিছুই আসা যায় না, কোনো সাংস্কৃতিক সভ্যতার কোনো ক্ষতিও হবে না। কিন্তু আমরা এক এক সময় এক এক দল পুঁজি করি, কোন জিনিসটা নিয়ে খেলা বোঝাবে ওটাকে পুঁজি করে সাথে সাথে আমরা তার সাথে একটা বেঁচে দিই। বাস্তবতা হলো কি, ওই সামনে আসতেছে যে দুনিয়ার কিছু সামান্য পাওয়া, এই সামান্য কিছু অর্জনের জন্য তারা এই কাজগুলো করে। বাস্তবতা হলো এখানে ইসলামকে পুঁজি করে, ইসলামকে ব্যবহার করে সরল করা মুসলমানের মধ্যে আঘাত করা হচ্ছে যে বাউল মানে ইসলামী সংস্কৃতি না, হতে পারে না, অসম্ভব। তো যে কথা বলতেছিলাম যে 13 পৃষ্ঠা পড়ছি, তো এর মধ্যে কিছু কথা বলবো। একটা হলো তাদের ধর্মের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে তারা যৌনতাকে বৈধতা দেয়। যৌনতাকে অর্থাৎ বিবাহ যে সামাজিক ভাবে হবে সেটাকে তারা মানতে চায় না। যাকে ইচ্ছা তাকে খাবে, যখন ইচ্ছা তখন খাবে। তার অর্থ কি? জিনাকে তারা বৈধতা দেয়। জিনাকে বৈধতা দেয়, শুধু এতটুকু না, জিনাকে তারা ধর্মের আমল মনে করে। ধর্ম, এটা তাদের ধর্ম। জিনা করবে এটা তাদের কি? ধর্ম। কালেমা মানবে না, এটা তাদের ধর্ম। মসজিদ মানবে না, এটা তাদের ধর্ম। জায়নামাজ মানবে না, এটা তাদের ধর্ম। নামাজ মানবে না, এটা তাদের ধর্ম। রোজা মানবে না, এটা তাদের ধর্ম। ঈদগাহ মানবে না, এটা তাদের ধর্ম। গুরুস্থান মানবে না, এটা তাদের ধর্ম। তাহলে ধর্মটা কি? ধর্মটা কি? মুসলমান হয় কি করে? বাউলের লেখা কিছু বই আছে, হয়তো বা অন্য কেউ লিখতে পারে বাউলদের লেখা। এই বাউলদের লেখা বইগুলোর মধ্যে একটু লেখা যে তারা কিন্তু তারাই বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে আছে। যদি বই কি পড়ছস, তুই কি জানোস যে নামাজ পড়লে জান্নাত না যায়? তোর পড়ালেখা কি? কি করছস? করতে করছস? ওই যে আন্দাজে মেলা দিল। আবার কিছু সরলমনা মুসলমান তারে তারে নাচে। যখন কোন ব্যক্তি নামাজকে অস্বীকার করবে সাথে সাথে সে মুক্তার। সে বলে যে সারা দুনিয়া মানুষ ঘোরা করে বলে ফেলছে, সেজদা দিব কই? সেজদা দেওয়ার জায়গা নাই। আদম সেজদা দিবে কই? সেজদা দেওয়ার জায়গা নাই। বলত কি কাছে ধরে? সেজদা দেওয়ার কি নাই? দুনিয়ার মধ্যে জায়গা নাই, কারণ সারা দুনিয়া ঘোরা করে মানুষে বলে ফেলেছে। কত সুন্দর ব্যাখ্যা, চিন্তা করেন। এই জন্য জানি গানের নামে এটা মুসলিম সভ্যতা হতে পারে না, এটা মুসলিম কোন সাংস্কৃতিকতা নয়। এটা আমরা রাজনৈতিক পুঁজি করে ব্যবহার করি।
বাংলাদেশে যেহেতু এইটুকুই, কিন্তু আমাদের নেতাদের উচিত বুক সামলায় কথা বলা, বুক সামলায় কথা বলা, যা মুখ দিয়ে আসে তা না বলা। হয়তো বা সর্বোচ্চ একটা এমপি হবেন, একটা মন্ত্রী হবেন, এই তো, এসে তার বেশি কিছু না। আপনি সর্বোচ্চ সীমা কোথায়? সর্বোচ্চ সীমা হলো একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন। পুরা বিশ্বের মধ্যে আল্লাহ পাকের এই নিজাম, এই নীতি চালু রেখেছেন। পাকিস্তানের ইমরান খান কোথায় আছে এখন? কেউ জানে না, আসলে জেলে আছে না বাইরে আছে জানে না কেউ। ওই দিন তো ইলেকশন আছে, ইমরান কই আছে? অথচ সে একজন উচ্চ দলের নেতা, সে দেশের একজন প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু জেলের ভাত খেতে হলো। শুধু খেতে হয় নাই, শেষ পরিণামটা বলা যায় আপনি কি হবেন, আপনার সর্বোচ্চ সীমা কই? এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তুই ভালো পানি গেলাস তাহলে যাবি কই? পারবি কি তুই আমার জমিনটাকে ফাটাই ফেলতে? পারবি কি তুই আমার আকাশের উচ্চতাকে অতিক্রম করতে? পারবি কি তুই পাহাড়টাকে ফাটিয়ে ফেলতে? তার তো ক্ষমতা কোথায়? তুই কিসের ক্ষমতা? কাজ পেতে না, কিসের ক্ষমতা? এই জন্য আমাদের শিক্ষার জন্য গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন দিয়ে রেখেছেন যে রাজনীতিকে ব্যবহার করেন, কিন্তু রাজনীতির অর্থ এটা না আপনি সরাসরি আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলবেন, আবার সেটাকে সাপোর্ট করবেন। এটা কি করে হয়? এটা কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি করতে পারে না, কোনো হিন্দু করতে পারে না, মুসলমান তো দূরের কথা। এই জন্য আপনারা দেখবেন বড় বড় হিন্দু সম্প্রদায়, বড় বড় দেশের মধ্যে অনেক ব্যক্তি আছে হিন্দু নেতা, এরাও মুহাম্মদের সামনে গান গায়, সুবহানাল্লাহ। এরাও গান গায়, বলে মুহাম্মদের মতো চরিত্র আর পৃথিবীর কাউ হতে পারে না। তাহলে আপনারা মুসলমান দাবি করেন, আবার মুহাম্মদের নামে যা ইচ্ছা তা বলবেন, কি করে হয়? কি করে হয়? এটা হলো ভয়ঙ্কর। ও তো ঘরের শত্রু, ও তো ঘরের শত্রু, ও তো দাবি করে মুসলমান, কিন্তু বাস্তবে সেই মুসলমান না। এই জন্য আপনাদেরকে পরিষ্কার মেসেজ দেওয়া হলো যে বাউল গোষ্ঠী এটা মুসলমান না, হিন্দুও না, ওরা কোনো সম্প্রদায় না, বরং ওদের আরেকটা সম্প্রদায়, যেই সম্প্রদায়ের মধ্যে সমস্ত অবৈধ কাজকে তারা বৈধতা দেয়। তারা বলে জিনা হারাম, তারা বলে মদ হারাম, তারা বলে নামাজের দরকার নাই, তারা বলে রোজার দরকার নাই, তারা বলে ঈদগার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। অর্থাৎ মুসলমান যত মৌলিক ভাবে যত কাজ তারা প্রমাণিত হয়, কোনো কাজকেই তারা সাপোর্ট করে না, কোনো কাজকেই তারা সাপোর্ট করে না। তারা বলে কোনো দরকার নাই। এই জন্য তারা বলে কোরআন হাদিসের নাকি কোথাও বলে নাই নামাজের কথা, কোথাও নাই রোজার কথা। কি কোরআন খোলা আল্লাহ জানেন? আপনার তো কোরআন খোলার আগেই পায়, ওরা করে খুললেও বলে পায় না। এই জন্য এই জমানা শুধু এক ফেতনা না, ফেতনার পর ফেতনা, ফেতনার পর ফেতনা। অন্য হাদিসের মধ্যে আসছে কয়েকটা মালা যেমন গাঁথতে হইলে একটা পুঁতির পরে আরেকটা পুঁতি থাকে, আরেকটা পুঁতির পর আরেকটা পুঁতি থাকে, আরেকটা পুঁতির পরে আরেকটা পুঁতি থাকে, ঠিক তদ্রূপ ভাবে শেষ জমানায় ফেতনা আসবে। এমন এক ফেতনা শেষ হইতে না হইতে আরেক ফেতনা চলে আসবে, আরেকটা শেষ হইতে না হইতে আরেকটা চলে আসবে, আরেকটা শেষ হইতে না হইতে আরেকটা চলে আসবে। এর মধ্যেই চলতে হবে, কিন্তু ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। এজন্য হক্কানি উলামায়ে কেরামের সঙ্গ দিবেন, আশা করি ঈমান নিরাপদ থাকবে, ঈমান নিরাপদ থাকবে। আমরা কোনো সরকার কিংবা কোনো দেশের বড় প্রধানমন্ত্রী কাউকে পড়ুয়া করে আমরা কথা বলি না, কথা বলি কোরআন হাদিসকে সামনে রেখে। কার মাথা বিষ কার পা বিষ এগুলো আমাদের কাজ, আমাদের কাজ কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলা। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সঙ্গ দিবেন, ঈমান নিরাপদ থাকবে। না হলে যে কেউ দুর্বল করে আপনার ঈমান নিয়ে যাবে। আজকে যারা এই আওলাদ সঙ্গ দিচ্ছে, প্রত্যেকটা পৃথিবীর কোনো ফতোয়া নাই এই ফতোয়া তাদেরকে মুসলমান বানাবে, সবাই কাছে। তারা যদি আবার তওবা করে কালেমা বইরা ইসলামী আইন আদালত মাইনা এরপরে হলো তাদের ফায়সালার বিষয়, কিন্তু তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। অথচ অহরহ মুসলমান ইয়ং বয়সের আরেক নাম দিয়ে দল হেলাল সাবুক করতেছে, আজি পাগলের দল। এরপরে বুঝা লাগছে তাদের অবস্থা বেশি বাবা না বুঝা গেছে। এই জন্য আমরা বড় দল ছোট দল এগুলো কোনো কথা না, এগুলো কোনো কথা না। কিছু কথা হলো কোরআন এবং হাদিস, এটা আমাদের জীবন যেমন, আমাদের আত্মা যেমন, আত্মা ছাড়া যেমন দেহের কোনো মূল্য নাই, মুসলমানের কোরআন হাদিস ছাড়া তার মুসলমানিত্বের কোনো মূল্য নাই। তার মধ্যে আর বিরোধীর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সে তো কোরআন হাদিস মানবেই না। আরেক কথা, মানা এবং আমল করা কিন্তু দুই জিনিস। মানা এবং আমল করা দুই জিনিস। যেমন ধরেন আজকে অনেকে আছে জুমার নামাজ পড়ে নাই, বাইরে বসে রয়েছে, আড্ডা দিতেছে, তাদেরকে আপনি কাফেরের ফটো দিতে পারতেন না কেন? তাকে আপনি জিজ্ঞাসা করেন, তুই কি মানো যে জুমার নামাজ যে ফরজ? মানি তো ভাই, আমি সারাদিন প্রস্তাব করি, এই তো পেটের মধ্যে একটু প্রস্তাব করার জন্য যায় না। আরেকটা অন্য কিছু বলতে পারে, কিন্তু সে নামাজকে অস্বীকার করে না।
সে বলে যে না জিনিসটা ঠিক, বাকি আমি আমল করি না, তাহলে তাকে কাফের বলা যাবে না, নাস্তিক বলা যাবে না। কিন্তু যে বলে যে নামাজি নাই, তাকে আর কোনোভাবেই মুসলমান রাখার কোনো সুযোগ নাই। রোজা রাখে না, কাফের হবে না, কিন্তু রোজা মানে না, সে কাফের হয়ে যাবে। নামাজ পড়ে না, কিন্তু নামাজ মানে না মুমিন। রোজা করে না, রোজা মানে মুমিন। হজ করে না, কিন্তু হজ মানে যে না ইসলামে হজ আছে। এজন্য মুহতারাম হাজির, প্রত্যেকের যার যার দায়িত্ব হলেও ইসলামের ক্ষেত্রে আল মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। এজন্য ভাই ভাইয়ের জন্য দয়া এবং মায়া, ভাইকে ভাইয়ের হেফাজত করা এটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন।